এখন আছি জাপানিজ টেম্পলের ভিতরে। দারুণ সুন্দর লাগছে জায়গাটি। এরপর আমরা পাশে পিস প্যাগোডা আছে, সেখানে যাব। আজকে আমাদের এই ভিডিওটি হতে চলেছে জাপানিজ টেম্পল ও পিস প্যাগোডা, যেটি দার্জিলিং অবস্থিত। দার্জিলিংয়ে আমাদের যে ট্যুর হয়েছিল সেখানে এগুলো আমরা দেখেছিলাম। প্রথমেই দেখে নাও এই টাইম টেবিলটা। এই টাইম টেবিলটা সকাল 4:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এখানে আমরা প্রথমে গেছিলাম। এখানে যাওয়ার জন্য কিন্তু গাড়ি করে যেতে হয়। দার্জিলিংয়ের জন্য যে প্যাকেজ ট্যুরগুলো থাকে বিভিন্ন পয়েন্ট অনুযায়ী, সেগুলোর মধ্যে গেলেও এটা পড়বে। আমরা গেছিলাম যেদিন ঝর্ণা দেখতে গেছিলাম রক গার্ডেন, সেদিন একটা গাড়িতে এই জায়গাটি এবং রক গার্ডেনও কভার করেছিলাম। দারুণ সুন্দর জায়গা। দেখো, তোমরাও দেখো কি সুন্দর ভেতরটি, তোমাদেরও ভালো লাগবে আশা করি। জাপানিজ টেম্পলের গায়ে দেখো কি সুন্দর সুন্দর ছবি দেওয়া আছে। বিভিন্ন জায়গায় বৌদ্ধ ধর্মের বিভিন্ন ধরনের ছবি আছে এখানে। এখন আমরা আছি জাপানিজ টেম্পলে। জাপানিজ টেম্পল একটা আলাদা স্পট, যেটা আলাদা গাড়ি করে আসতে হয়েছে। জাপানিজ টেম্পলের পাশেই আছে পিস প্যাগোডা, ওটাকে আর এই দুটোকে আজকে আমরা এই ভিডিওতে এখন পরপর দেখতে চলেছি। দেখো আমাদের সঙ্গে কেমন লাগে জানিও কমেন্ট করে। আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এখানে দেয়ালে প্রচুর এইভাবে ছবি লাগানো আছে। আর সেরকম কিছু দেখছি না, পিছনে তো দেখলে একটা সুন্দর মূর্তি অনেকগুলো আছে আর কি। এভাবে দেয়ালে বিভিন্ন জায়গায় লেখা আছে বিভিন্ন অহিংসার বাণী। বৌদ্ধ ধর্মের মতে অহিংসাই পরম ধর্ম, এই সমস্ত লেখা আছে। এসব দেখিয়ে আমরা এখান থেকে তো বেরিয়ে এসেছিলাম। এসে আমরা যে সামনের পয়েন্ট আছে সেদিকে গেছিলাম। দেখো সামনের পয়েন্টটা দেখো, তোমাদের দারুণ লাগবে। এই জাপানিজ পিস প্যাগোডার, যেটি দার্জিলিং অবস্থিত, এটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল 1972 সালে 3 নভেম্বর এবং 1 নভেম্বর 1992 সালে এটা উদ্বোধন করা হয়েছিল। 36 মাস জুড়ে এটার কনস্ট্রাকশন কাজ চলেছিল। সিঁড়ি দিয়ে উপরে উঠে আসলাম। উপরে উঠে এসে প্রথমেই বৌদ্ধদেবের মূর্তিটি চোখে পড়ল। তারপরে আমরা দেখলাম এই যে গৌতম বুদ্ধ এখানে আর কি যে ছবিটি আছে, মূর্তিটি বানানো আছে, এটি ছিল। পাশে একটা সাহিত্য বুদ্ধদেব ছিলেন, তার পাশেও এই ছবিটি ছিল। আমরা তো এইগুলো অত বুঝিনি, পড়িনি, দেখিনি, জাস্ট দেখেছি এবং এখান থেকে চলে গেছি। কেমন লাগছে তোমাদের সেটা জানিও। এই টেম্পলের উপর থেকে দারুণ সুন্দর একটা ভিউ দেখেছিলাম, যেটা দার্জিলিংয়ে খুব কমে একটা দেখা যাচ্ছিল। এটি বেশ ওখানকার যে এরিয়া তার থেকে উঁচু, দার্জিলিং থেকে উঁচু, তো বেশ দারুণ লেগেছিল। দেখো তোমরা কেমন লাগে অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে।